নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ যেখানে ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির জীবনে নানান রকমের বাধা বিঘ্ন তথা ব্যক্তির জীবনে নানান প্রকার কষ্ট থেকে মুক্তির প্রধান হলো মহাপুরাণ। নিয়মিত পাঠ ও শ্রবণের মাধ্যমে জীবনের চিত্ত জাগ্রত হয় তথা জীবনের সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্ত লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে আপনারা মহাদেবের নানা প্রকার বিধিবদ্ধ বিধান তথা লীলা কথা এবং নানানভাবে পুজো করার বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম সংহিতা উত্তর ভাগ। আপনারা শুনছেন বায়বীয় সংহিতা এর 20তম অধ্যায়, যেখানে বলা হয়েছে যে শিব পুজোর বিশেষ বিধি দ্বিতীয় পর্ব। আগামীকাল আপনারা শুনেছেন প্রথম পর্ব। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন শিব মহাপুরাণ। চন্দন অগুরু ও কর্পূর কুণ্ঠ গোল গোল চূর্ণ এবং ঘি মধু দিয়ে তৈরি ধূপ দেওয়া উচিত। পঞ্চগব্য ও কপিলা গাভীর দুধ দই ঘি ও দেবের স্নানের জন্য শ্রেয় এবং দেবতার পানির জন্য শ্রেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাদেবের পুজো অর্থাৎ মহেশ্বরীর পুজো কি প্রকার বা কি বিধিবদ্ধ নিয়ম মেনে করা উচিত তাই বলা হচ্ছে। দেবের সন্তুষ্টির জন্য স্বর্ণ ও অন্যান্য সব রত্ন দ্বারা চিত্রিত গজদন্তময় আসন ও তার আস্তরণ দান করবে। সুন্দর সূক্ষ্ম তুলায় মসৃণ সুখকর শয্যা দান করবে। সমুদ্রগামিনী নদ বা নদী থেকে আনা শীতল জল, সুন্দর নবরত্ন খচিত শ্বেত ছত্র, সুবর্ণ রঞ্জিত রত্নদণ্ডে সুন্দর মনোহর শ্বেত বর্ণে দুইটি চামর দান করতে হবে। এছাড়া সুন্দর রত্নখচিত দর্পণ, হংস, কুন্দ ফুল, সুগন্ধ সুমসৃণ গম্ভীর নিনাদ শঙ্খ মুক্তমালায় সাজানো সুন্দর স্বর্গ নির্মিত কালন বাদ্য গভীর ধ্বনির ফেরি মৃদঙ্গ মুরজ সকল বাদ্যযন্ত্র পূজার জন্য রাখতে হবে। পরমাত্মা শিবের আলয় বা গৃহের পরমাত্মা শিবের আলয় বা গৃহ শাস্ত্রের সকল নিয়ম মেনে রাজকীয় সৌধ হিসাবে নির্মাণ করতে হবে। সেই গৃহ হবে অতি উচ্চ। ভূধরের মতন সেই পুরুদ্বার হবে। দ্বারক পাঠ হবে নানান রত্ন খচিত। অর্থাৎ এই যে দ্বারকা পাঠ কিরকম হবে,
নানান রকম রত্ন খচিত ও স্বর্ণময়। গৃহের স্তম্ভগুলি শত শত রত্ন খচিত হবে। গজবাজি রথে চেপে বীর রক্ষীরা সর্বদা তার রক্ষক হিসাবে থাকবে। প্রচুর ফুলের বাগান ও সুন্দর সুন্দর সমস্ত জলাশয় থাকবে। বেদ বেদান্ত তত্ত্বজ্ঞ শিব শাস্ত্র পরায়ণ শিবাশ্রমরত ভক্ত শান্ত শৈব দ্বিজগণ নিরত তার পূজায় রত থাকবে। এইভাবে অন্তরে বাইরে নিবেদিত হয়ে নিজের সাধ্য মতন শিবালয়, অর্থাৎ এইভাবে অন্তরে বাইরে দগ্ধ হয়ে নিজের সাধ্য মতন শিবালয় ও ইষ্টকময় কাষ্ঠময় মৃন্ময় স্থানে কিংবা কোনো পুণ্য বনে পর্বতে নদীতে দেবালয় নিজ গৃহে পূজার আয়োজন করতে হবে। সৎভাবে অর্জিত ধন সম্পদ, অর্থাৎ ভগবান বলছেন যে সৎভাবে অর্জিত ধন সম্পদ একমাত্র দেব দেবীর অর্চনা করতে হবে। তবে অন্যায়ভাবে উপার্জিত অর্থেও দেব দেবীর পূজা করা যায়। সেক্ষেত্রে পূজককে অতি ভক্তিমান হতে হবে। ভগবান বলছে সেই ক্ষেত্রে যে পূজক থাকবে তাকে অত্যন্ত ভক্তিমান হতে হবে। কারণ প্রভু দেব একমাত্রই ভক্তকেই কৃপা করে থাকে। কারণ প্রভু অর্থাৎ মহেশ্বর একমাত্র দেব ভক্তকেই কৃপা করে থাকে। নিজের ভক্তি অনুযায়ী যেমন আয়োজন করা সম্ভব তা দিয়ে দেবের অর্চনা করলে মহৎ কার্যের ফল লাভ করা যায়। শিব মন্ত্র জপ ও ধ্যান, হোম, যজ্ঞ, তপস্যা, শাস্ত্র, দান, অধ্যয়ন সবকিছুই সেই চিত্তশুদ্ধির জন্য। ভক্তিবিহীন মানুষ সকল কার্য অনুষ্ঠান করে তার ফল ভোগী হয় না। যারা ভক্তিমান প্রকৃতই তার ভক্তি তারা কোনো কর্ম অনুষ্ঠান না করেই একমাত্র শিব পদে একান্ত ভক্তি ও অনুরাগের জন্য মুক্তি লাভ করে থাকে। প্রকৃত ভক্তি থাকলে হাজার হাজার চন্দ্রায়ণ শত শত প্রজাপত্য বা মাসব্যাপী উপবাস কোনো কিছুরই প্রয়োজন নেই। এই পৃথিবীতে অভক্ত মানবেরা শত শত গিরিশ হাতে মাত্র অল্প ভোগের জন্য তপস্যা করেছে। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কেবল শিব পদে ভক্তির জেরে মুক্তি লাভ করেছে। অর্থাৎ ভগবান বলছেন যারা কেবল প্রকৃত ভক্ত তারা এই যে শিব পদে ভক্তির জেরে একমাত্র মুক্তি লাভ করেছে।
সাত্ত্বিকং মুক্তিদং কর্মস্যতেব যোগিনা রাজসং শ্রদ্ধিতং কুর্যং কর্মিণ্যে রাজসবৃত্তা। সাত্ত্বিক কর্ম মুক্তিপ্রদ। একমাত্র যোগীরাই ওই সাত্ত্বিক কর্ম অনুষ্ঠান করে। রাজকীয় কর্ম সিদ্ধিপ্রদ। রজগুণী ব্যক্তিরা রাজকীয় বা রাজসিক কর্ম অনুষ্ঠান করে থাকে। আর তমগুণের অধিকারী অসুর। আর তমগুণের অধিকারী কারা থাকে? অসুর। তমগুণের অধিকারী হলো একমাত্র অসুর, রাক্ষস এবং ওই ধরনের মানুষেরা ঐহিক ভোগ উপাসনায় ঈশ্বরের পুজো করে থাকে। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক যেভাবেই পুজো করুক না কেন তা তাদের কল্যাণকর হয়ে থাকে। কারণ এই জগতে ভক্তি একমাত্র উদ্ধার পাওয়ার তরুণ স্বরূপ। ফলে ভক্তগণের সত্ত্ব, রজ, তম কোনো গুণেরই প্রয়োজন নেই। তাই ভগবান বলছে এই যে ভক্তগুণের রজ, সত্ত্ব ও তম কোনো গুণেরই প্রয়োজন নেই। যদি কোনো ব্রহ্মহত্যাকারক সুরাপায়ী স্তেয় জেপি গুরুতল্পগামী মাতৃঘাতক, পিতৃঘাতক, বীরঘাতক বা ভ্রূণ হত্যাকারী ব্যক্তি ভক্তি করে পরম কারণ শিবের পুজো করে, তাহলে সেই ব্যক্তি 12 বছর পরে পাপ মুক্ত হয়। সুতরাং ভক্তপতিত ব্যক্তিকেও শিবের অর্চনা করতে হবে। অর্থাৎ যে সকল মানুষ একেবারে পতিত অপরাধে ভুগছে, সে সকল মানুষ মহেশ্বরের আরাধনা করতে পারে। নিজের জীবনের অনুশোচনা এবং পাপ নাশের জন্য মহাদেবের ভক্তি ভরে পুজো করতে তাদের হবে এবং সেই ভক্তির ফলে তারা কিন্তু এক সময় সেই পাপ থেকে মুক্ত হবে। সুতরাং ভক্তপতিত ব্যক্তিও শিবের অর্চনা করবে। অভক্ত ব্যক্তি সদাচরণ করলেও পূজাতে অধিকারী হবে না। অর্থাৎ কোনো অভক্ত ব্যক্তি সদাচার করলে সে কিন্তু পুজোতে অধিকারী হবে না। যদি কোনো ব্যক্তি অত্যন্ত পাপ কর্ম করে ভিক্ষাহারী ও জিতেন্দ্রিয় হয়ে ভক্তি ভরে পঞ্চাক্ষর মন্ত্র দেবের পুজো করে, তাহলে সেই ব্যক্তি নিজ পাপ থেকে মুক্ত হতে পারে। যারা শিব ভক্ত না হয়ে মাত্র জল পান বা বায়ু ভক্ষণের মতন কঠোর ব্রত অবলম্বন করে থাকে, তাদের কখনো শিবলোক প্রাপ্তি ঘটে না। যারা ভক্তি ভরে একবারও মাত্র পঞ্চাক্ষর মন্ত্র
মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজো করে, তারা শিব লোক প্রাপ্তি ঘটে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে মহাদেবের পঞ্চাক্ষর ও স্বরাক্ষর মন্ত্র আপনারা তো জানেন। আগামী পর্বে আপনাদের সাথে যা বিশদে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভক্তি ভরে মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র যে ব্যক্তি জপ করে তার কিন্তু শিবলোক প্রাপ্তি হয় বা ঘটে থাকে। স্বরক্ষর বা পঞ্চাক্ষর মন্ত্র অথবা সত্য জাতানি ব্রহ্মাস্ত্র মন্ত্রে পূর্বোক্ত হংস মন্ত্রে সঙ্গে সুক্ত মন্ত্রে অর্চনা করলে মুক্ত হবে। এগুলি নিঃসন্দেহ। সুতরাং ভক্তগণ সব সময় ভক্তি ভরে সুক্ত মন্ত্র দ্বারা শিবের অর্চনা করবে। যে তো ক্রোধ শিব ভক্তরা দীক্ষিত হোক বা নাই হোক, এই নিয়মে শিব পুজো করবে। অর্থাৎ শিব ভক্ত যদি কোনো মানুষ যে মহাদেবের অত্যন্ত বড় ভক্ত, সেই ব্যক্তি যদি কোনো গুরুর দীক্ষা নিয়েও থাকে বা নাও নিয়ে থাকে, অর্থাৎ সে যদি দীক্ষিত হয় কিংবা নাও হয়ে থাকে, তাহলেও সে কিন্তু সেই একই রকমভাবে পুজো করতে পারবে। তাই বলা হচ্ছে যে তবে তার মধ্যে দীক্ষিত ব্যক্তি হলো প্রশস্ত। ফলে গুরুর কাছে দীক্ষিত হয়ে যে ব্যক্তি সুক্ত মন্ত্র দ্বারা একবার, দুইবার বা ত্রিসন্ধ্যা কিংবা নিয়তই দেবদেবকে পুজো করে থাকে, তাকে গণেশ্বর বলে মনে করা হয়। যে ব্যক্তি এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও শিব পুজো না করে, তার জন্ম যে বৃথা। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও যদি সেই ব্যক্তি শিব পুজো না করে থাকে, তাহলে তার জন্ম একেবারে বৃথা। মনুষ্য জন্ম পেয়েও সে ব্যক্তি মোক্ষ লাভ করতে পারবে না। অর্থাৎ সে ব্যক্তি মনুষ্য জন্ম পেয়েও সে ব্যক্তি কিন্তু মোক্ষ লাভ করতে পারবে না বা পারে না। এই দুর্লভ মানুষ জন্ম পেয়েও যে ব্যক্তি শিব পুজোয় রত থাকে না, তাদের জন্ম সফল বলেই মনে করা হয় না। অর্থাৎ কি বলছে ভগবান? অর্থাৎ এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যে ব্যক্তি শিব পুজোয় রত থাকে না, অর্থাৎ নিত্য শিব পুজো করে না, তার যে মনুষ্য জন্ম তা সফল বলে মনে করা হয় না। এই জগতে যারা ভব ভক্তি পরায়ণ ও ভবে প্রণত চেতা হয়ে নিরন্তর ভব স্মরণে রত থাকে, তারা এই ভব সংসারে কোনো দুঃখের ভাগী হয় না। সুন্দর মনোজ্ঞ গৃহ বিলাস বিভূষিত স্ত্রী এবং তৃপ্তি সীমার অধিক অর্থ লাভ সকলেই শিব পুজোয় ফল বলেই জানবে। যারা মহাভোগ বাসনা করে বা যারা রাজভোগ কামনা করে, তারা অবশ্যই ভবভূতের
চরণে কমলে লোভী লোভী বলে গণ্য হয়। শিব সেবিককে শিব সেবিককে শৌর্য বল খ্যাতি কান্ত শরীর সুন্দর স্বভাব দয়ালুতা প্রভৃতি গুণগুলি আশ্রয় করে থাকে। অর্থাৎ যারা শিবের সেবক অর্থাৎ শিবের সেবিকগণ, তাদের মধ্যে শৌর্য বল খ্যাতি কান্ত ও শরীর সুন্দর ও স্বভাবে দয়ালুতা প্রভৃতি গুণগুলি আশ্রয় করে থাকে। ফলে যদি মঙ্গল লাভের বাসনা থাকে ফলে যদি মঙ্গল লাভের বাসনা থাকে তবে তবে শিবে আর অর্পণ করে সব কিছুই পরিত্যাগ করে শিব পুজো করবে। এই জীবন অত্যন্ত এই জীবন অনিত্য আর অচিরেই তা নাশ হবে। অর্থাৎ এই যে আমাদের মনুষ্য জীবন, এই জীবন অর্থাৎ জন্মিলে যে প্রতিটি মানুষকে মরিতে হইবে, এই জীবন অনিত্য অর্থাৎ অচিরেই তা নাশ হবে। অর্থাৎ এক না একদিন তা কিন্তু শেষ হবে, তাই না? তাই ভগবান বলছেন যৌবন চিরস্থায়ী নয়। অর্থাৎ এই যে আমাদের যৌবন কাল তা কিন্তু চিরস্থায়ী নয়, কিন্তু এই জীবন যৌবনকে চিরস্থায়ী মনে করে আমোদ প্রমোদে মত্ত থাকা মত্ত যারা থাকে তাদেরও একদিন সব কিছুই নাশ হবে। তাই ভগবান বলছেন এই যে আমাদের জীবন যৌবন নিয়ে যে সকল মানুষ মত্ত থাকে তাদের সেই আমোদ প্রমোদ একদিন নাশ হবে। ব্যাধি ও আশ্রয় গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়ে আছে। ব্যাধি অর্থাৎ রোগ ও ব্যাধি শরীরকে আশ্রয় করার জন্য উন্মুক্ত হয়ে আছে। অর্থাৎ ব্যাধি শরীরকে ঢোকার জন্য অর্থাৎ শরীরে রোগ ব্যাধি প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং এই সকল কিছু বিবেচনা করে নিয়ত পিনাকির পুজোয় রত থাকতে হবে। এই সকল কথা আমাদেরকে ভাবতে হবে। তাই ভগবান বলছেন নিয়ত পিনাকি অর্থাৎ মহাদেবের পুজোয় রত থাকতে হবে। যতদিন না মৃত্যু হয়, যতদিন না জরা ব্যাধি শরীরকে আক্রমণ করে, যতদিন না ইন্দ্রিয় সকল দুর্বল হয়, অর্থাৎ যতদিন না পর্যন্ত আমাদের শরীরকে রোগ ব্যাধি জরা চিহ্নতে আসক্ত না করে ফেলে, যতদিন আমাদের শরীরে প্রাণ আছে, যতদিন এই যে আমাদের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় সুস্থ সবল থাকবে, ততদিন পর্যন্ত শিব পুজোয় অলসতা করা যাবে না। অর্থাৎ মহাদেবের পুজোয় অলসতা করা যাবে না। এই ত্রিভুবনে শিব চর্চা ছাড়া অন্য কোনো পুজো নেই। তাই মহাদেব বলছেন যে অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবনে মহাদেবের অর্চনা ছাড়া, শিব অর্চনা ছাড়া আর কিন্তু কোনো পুজোই নেই। ফলে যত্ন সহকারে আমাদের সকলকে যত্ন সহকারে শিব পুজো নিত্য করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমাদের সকলকে অবশ্যই যত্ন সহকারে শিব পুজো করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা,
কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। অবশ্যই নিত্য পুজো করবেন, মহাদেবের পুজো করবেন। যা মৃত্যু আমৃত্যু, যতদিন শরীরে প্রাণ থাকবে, প্রাণ বায়ু থাকবে, ততদিন পর্যন্ত পুজো করতে হবে মহেশ্বরের। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 20তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শিব পুজোর বিশেষ বিধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আপনাদের? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এভাবেই শিব কথা, শিব পুরাণ যা আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। আগামীকালও এর থেকেও বেশি সুন্দর করে ভিডিও যা আপনাদের সাথে উপস্থাপন করতে পারি। আপনারা পাশে না থাকলে তা কখনোই সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে সকলে পাশে থাকবেন, শুনবেন শিব কথা, শিব পুরাণ, যেখানে মহাদেবের নানাবিধ পুজো করার নানা প্রকারের বিধিবিদ্ধ বিধান যা সুন্দরভাবে রচনা তথা বর্ণনা করা আছে। এখানে সমাপ্ত হলো 20তম অধ্যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। এই পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 21তম অধ্যায়। তাহলে শুনতে থাকুন শিব মহাপুর। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের পঞ্চম সংহিতা আপনারা শুনবেন বায়বীয় সংহিতার 21তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে শিব পুজোর হোমাদির বিধি, অর্থাৎ এই যে মহাদেবের পুজোয় হোম যজ্ঞ কিভাবে করতে হবে, হোমের বিধিবদ্ধ বিধান যা বলা হচ্ছে। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। উপমন্যু বললেন, হে বাসুদেব, এরপর আমি অগ্নিকার্য সম্পর্কে বলছি। অর্থাৎ অগ্নিকার্য মানে হোম যজ্ঞ বা যজ্ঞবিধি সম্পর্কে বলছি। বা বেদিতে কিংবা লোহার বা মাটির পাত্রে অগ্নি স্থাপন করবে, তারপর নিয়ম অনুযায়ী সংস্কার করবে। পরে সেই সংস্কার করা অগ্নিতে মহাদেবের আরাধনা করে হোম করবে। কুণ্ডটি 2 হাত পরিমাণের করতে হবে। তা চতুষ্কোণ বা বৃত্তাকার করা যাবে। বেদি মণ্ডালকার বা মণ্ডলাকার করতে হবে। কুণ্ড বিস্তীর্ণ ও গভীর হবে। তার মধ্যে অষ্টদল পদ্ম থাকবে। সেই পদ্ম 4 অঙ্গুল বা 2 অঙ্গুল উঁচু করতে হবে। কুণ্ডের ভেতরে নাভি করতে হবে। কুণ্ডের পরিমাণ অনুযায়ী নাভি করতে হবে। তার মধ্যে অঙ্গুলের মধ্যে পর্ব শ্রেষ্ঠ বলে মনে করা হয়। 24 অঙ্গুলের 1 হাত হয়। এবার হোম কুণ্ডে মেখলা দিতে হবে, অথবা অর্থাৎ হোম কুণ্ড মাটি দ্বারা বেষ্টন দিতে হবে। এই বেষ্টনী 3টি, 2টি বা 1টি হবে। এই মেখলার জন্য পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে হোক অশ্বত্থ পাতা মতন গজিষ্ঠ সদৃশ ও জনি আঁকতে হবে। সামনে কিছুটা গভীর হবে ও প্রান্তগুলি মিলে হবে বা প্রান্তগুলি মিশে যাবে। তবে বেদির উচ্চতা কতটা হবে সেই সম্পর্কে নির্দিষ্ট কিন্তু কোনো পরিমাপই নেই।
এই বেদি মাটি দিয়ে তৈরি করতে হবে। তবে ভগবান বলছেন যে এই যে বেদিটি তা মাটি দিয়েই তৈরি করতে হবে। এই বেদিকে গোময় দিয়ে লেপন করে কুণ্ড পাত্র পরিষ্কার পূর্বক তাকে তাপ দিতে হবে। তারপর কুশ সকল প্রক্ষিত করে অগ্নি স্থাপনের জন্য আসন তৈরি করতে হবে। এরপর পূজা ও হোমের জন্য সমস্ত দ্রব্য সংগ্রহ করে তাকে জল দ্বারা ধুয়ে শুদ্ধ করে প্রক্ষণ জল দ্বারা প্রেক্ষিত করতে হবে। সূর্যকান্ত, মণিজাত বা কাষ্ঠজাত বা অন্য কোনো পবিত্র অগ্নি আনতে হবে। ওই অগ্নিকে তিনবার কুণ্ডের ওপর প্রদক্ষিণ করবে। বর্ণি বীজ উচ্চারণ করতে হবে। তারপর আসনের ওপর যোনি মার্গ দ্বারা বা আত্মসম্মুখ করে স্থাপন করবে। যোনি দেশের সামনে থেকে কুরুতে সকল কাজ করবে। অনন্তর দক্ষিণ পার্শ্বে শিব মূর্তি পুজো করে ঘিতে মন্ত্র ন্যাস করে ধেনু মুদ্রা দেখাবে। ক্রুদ্ধ কংস লৌহ সীসা ছাড়া অন্য ধাতুতে নির্মাণ করবে, কিংবা স্মৃতির সশক্ত শিল্প সম্মত যজ্ঞদ্বার তৈরি করবে। পলাশ বৃক্ষের দুই পত্রের মাঝখান থেকে ওঠা দর্ভ দ্বারা সম্মার্জিত করে আগুনের তাপ দিয়ে আবার প্রেক্ষিত করবে। এরপর সুপ্রাপ্ত পদ্ধতি মেনে সেচন করে শিব মন্ত্রপূর্বক অষ্টবীজ দ্বারা অগ্নি সংস্কার সিদ্ধির জন্য হোম করবে। ভ্রু স্তং ব্রুং সং পুং ভ্রুং দ্রুং, এই যে সাতটি হলো সপ্ত জিহ্বার বীজ। বহুরূপ ভিধানা মধ্যম জিহ্বা ত্রিশিখা, আর দীপ্যমানা একটি শিখা দক্ষিণে ও অপর শিখা বামে। ঐশানী জিহ্বা হিরণ্যা, পূর্ব জিহ্বা হলো কনকা, আগ্নেয় জিহ্বা হলো রক্তা, নৈষত্যী জিহ্বার মধ্যে একটির নাম সুপ্রভা এবং অন্যটির নাম বায়ু জিহ্বা। সেই বাহু জিহ্বা বায়ুর মতন চঞ্চল। এই সকল জিহ্বা আগে নিজের বীজের মতন সহান্তে জিহ্বানাং এবং উল্লেখ করে জিহ্বা মন্ত্র হবে। যেমন ওং ভ্রুং ত্রিশিখায় স্বাহা। এই সকল জিহ্বা মন্ত্র দ্বারা যথাক্রমে প্রত্যেক জিহ্বাতে এক করে হোম করবে। রুং ব্রহুয়ে স্বাহা, এই মন্ত্রের দ্বারা আহুতি ত্রয় দান করে ঘি বা সমহিত দ্বারা পরিসেচন করবে। এইভাবে
করলে, এইভাবে করলে তা শিবাগ্নি হয়। তাতে শিব আসন ধ্যান করে অর্ধনারীশ্বর দেব শিবকে আহ্বান পূর্বক দেব পর্যন্ত পরিসেচন করে পুজো করবে। এরপর সমধি হোম করবে। তা পলাশ বৃক্ষের বা অন্য কোনো বৃক্ষের, অন্য কোনো যজ্ঞের বৃক্ষ হবে। তা সরল হবে, কিন্তু অতি সূক্ষ্ম হবে না, সতন্য। কাঠগুলো কনিষ্ঠ আঙ্গুলের পরিমিতি, দ্বাদশ অঙ্গুল পরিচিত কিংবা প্রাদেশ পরিমিত হবে। তাছাড়া যা পাওয়া যাবে তাহা দিয়েই হোম করা যাবে। এরপর ঘি দ্বারা আহুতি দান করবে। সেই আহ্বানের বা আবহনীর দেখতে হবে যেন দুর্বার মতো হয় এবং অন্তত 4 আঙ্গুল বিস্তীর্ণ হয়। এরপর 1 গ্রাম পরিমিত অন্ন, লাজ, সরিষা, যব, তিল প্রভৃতি দান করবে। সম্ভব হলে চব্যচস্য লেহ দ্রব্য ঘিয়ের দ্বারা মিশ্রিত করে দান করবে। সাধ্যমতো দশাহুতি অথবা পঞ্চাহুতি অথবা 3 আহুতি কিংবা এক আহুতি দান করবে। ঘি আহুতি দেবে শ্রুশ্রব দ্বারা। সমিত হোম করতে হবে হাত দিয়ে। অবশিষ্ট হবনীয় সকল দেবে শ্রুশকে পাত্র দ্বারা অথবা হাত দিয়ে। ওই সকল দ্রব্যের হোম দিব্যতীর্থ বা আর্যতীর্থ দ্বারা বিধেয়। সকল দ্রব্য না পেলে শ্রদ্ধাভর মাত্র 1 দ্রব্য দ্বারাই হোম করবে। প্রায়শ্চিত্তর জন্য মন্ত্র উচ্চারণ করে 3 বার আহুতি দান করবে। এরপর শুক্র বা শ্রুপ শোধন করে গর্ভধান, পুংসবন, সীমান্তন্ন প্রভৃতি কাজ করবে। আলাদা হোম করে জাত অগ্নিকে বক্ষমান প্রকারে চিন্তা করতে হবে। এইভাবে চিন্তা করতে হবে: অগ্নির 3টি পা, 4টি হাত ও 4টি শৃঙ্গ, 2টি মাথা ও মধুর মতন পিঙ্গল বর্ণের 2টি চোখ, মাথায় জটা ও চন্দ্র বিরাজমান, দেহ রক্তবর্ণ, পরিধানের বস্ত্র লাল এবং তার আভরণ সকল রক্তবর্ণ ও রক্তমাল্য গলে। তিনি সর্বলক্ষণ সম্পূর্ণ উপবৃত মেঘলায় অলঙ্কৃত। তার দক্ষিণ হাতে শক্তি, অন্ন, শ্রুক ও শ্রব্য, বাম হাতে তোমর, তালবৃন্ত ও ঘিয়ের পাত্র ধারণ করে আছে।
এইভাবে আকার রূপে জাত অগ্নিকে স্মরণ করতে হবে। এটি হলো জাত কর্ম। এরপর চূড়াকরণ, উপনয়ন ইত্যাদি কার্য করে ওই অগ্নির অপ্ত আর্যমান্ত সংস্কার করবে এবং ঈশা ইধা মারাতে সৃষ্টিকৃত হোম শেষ করবে। এরপর রূ এই বীজ দ্বারা পরিশোধন করবে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, লোকেশ্বরদের এবং তাদের অস্ত্রগুলি চারিদিকে পুজো করতে হবে। ধূপ, দীপ ইত্যাদি জ্বালানোর জন্য অগ্নি তুলবে। আচাদি পাত্র নিয়ে বৃহন্নতে আসন কল্পনা করবে। তাতে আগের মতন দেব ও দেবীর পুজো করতে হবে। তারপর পূর্ণ হোম পর্যন্ত সকল কার্য করতে হবে। এটি নিয়ম। শিবাশ্রমী ব্যক্তি সকল কর্মফল শিবে অর্পণ করে তার আশ্রমের উপযুক্ত সকল ও বাহিরের কর্ম করবে। এর কিন্তু কোনো নিয়ম বিধি নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিববিধি, অর্থাৎ শিব পুজোই এই যে যজ্ঞের বিধি, অর্থাৎ হোমাদির বিধি। তারপর ভগবান কি বলছেন? শিবাগ্নির ভস্ম ও অগ্নিহোত্র ভূত বা বৈবাহিক অগ্নি সম্ভূত ভস্ম ও সূচিপঙ্ক সুগন্ধি ভস্মই গ্রাহ্য। কপিলা গাভীর গোময় মাটিতে পড়ার সময়ে যদি গ্রহণ করা হয় তবে তা গোময় থেকে সবচেয়ে শ্রেষ্ঠ। কৃষ্ণ বা কৃণ্ণ বা অতি কঠিন বা শুকনো কিংবা দুর্গন্ধযুক্ত গোময় গ্রহণ করা যাবে না। আর যদি গোময় মাটিতে পড়ে তাহলে তা অর্ধেক মল গ্রহণ করতে হবে। সেই গোময় এক করে মূলমন্ত্র দ্বারা শিবাগ্নিতে নিক্ষেপ করবে। অপক্ক কিংবা অতিপক্ক সদাবর্ণের ভস্ম ত্যাগ করতে হবে, কিংবা সেই ভস্ম নিয়ে পুনরায় ভস্মধারে নিক্ষেপ করবে। এই ভস্মের পাত্র যত্ন করে এবং সুন্দর করে তৈরি করতে হবে। তা যেন শক্ত এবং দৃঢ় হয়। সেই স্থান সঠিকভাবে প্রক্ষালন করতে হবে। ভগবান বলছেন সেই যে স্থান সঠিকভাবে প্রক্ষালন করতে হবে, উপযুক্ত মন্ত্র প্রেক্ষিত করতে হবে। ওই ভস্মধার তৈজস বা কাষ্ঠের হবে অথবা মাটির কিংবা প্রস্তর বা পাথরের তৈরি হবে, অথবা অন্য কোনো সুন্দর পাত্রকে ভস্মধার হিসাবে নির্মাণ করতে হবে। মূল্যবান সম্পদের মতন ভস্মকে পরিশুদ্ধ বিশুদ্ধ স্থানে রাখবেন। কোনো স্থানে যাওয়ার সময় সেই ভস্ম নিজের গ্রহণ করবে
বা অনুচর বর্গ দ্বারা গ্রহণ করাবেন। কখনো ওই ভস্ম অযোগ্য ব্যক্তির হাতে দেবেন না বা কোনো অশুদ্ধ স্থানে রাখবেনও না। তবে ওই শুদ্ধ ভস্ম কখনো শরীরের নিম্ন অংশে গ্রহণ করবেন না। ভস্মকে কখনো উপেক্ষা বা লঙ্ঘন করা উচিত নয়। তাই ভগবান বলছেন যে উপযুক্ত সময়ে ভস্ম গ্রহণ করে মন্ত্র প্রয়োগ করবে, কখনো অনির্দিষ্ট সময় প্রদান করবেন না। এরপর সুপ্রলিপ্ত মণ্ডলে বিদ্যদান তৈরি করে বিদ্যাকোষকে প্রতিষ্ঠিত করে ফুল দিয়ে যত্ন করে পুজো করবে। আগে বিদ্যামণ্ডল ও গৌরমণ্ডল করে তাতে সুন্দর করে আসন তৈরি করে ফুল দিয়ে গুরুকে অর্চনা করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব পুজোয় হোমাদির বিধিবদ্ধ বিধান। এরপর ভগবান বলছেন অনন্তর অন্যান্য পূজনীয় পূজা করতে হবে, অতঃপর মুভুক্ষদের ভোজন করতে হবে। স্বয়ং দেব নিবেদিত অবশিষ্ট শুদ্ধ অন্ন আত্মশুদ্ধির জন্য শ্রদ্ধা ভরে অন্তরের সঙ্গে গ্রহণ করবে। কখনো লোভী হয়ে খাদ্য গ্রহণ করবেন না। যে খাদ্য চণ্ডের উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে তা ভোজন কিন্তু করবেন না। অন্যান্য গন্ধ, মালা ইত্যাদি ক্ষেত্র একই নিয়ম। এই সময় নিজেকে আমি শিব এরকম মনে করবে। এইভাবেই বা ওইভাবেই ভ্রজন করে আচমন করে শিবের ধ্যান ও হৃদয়ে মূল মন্ত্র উচ্চারণ করবে। এরপর অবশিষ্ট সময় শিব নাম করবে বা শিব কথা শুনে অতিবাহিত করবে। তাই ভগবান বলছেন যে এইভাবে শিব নাম জপ করতে হবে এবং আমাদের যে অবশিষ্ট সময় সে সময় শিবের নাম জপ করতে হবে। আপনারা তো জানেন মহাদেবের পঞ্চাক্ষর ষষ্ঠাঙ্গ মন্ত্র কি, অর্থাৎ ওং নমঃ শিবায়, যা ষড়াক্ষর মন্ত্র, এবং পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়। এই মন্ত্র জপ করতে হবে নিত্য। এবং মহাদেবের পুজো সকল স্তরের মানুষ এবং সকল ব্যক্তিবর্গ সকলেই করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 21তম অধ্যায়। আপনারা শুনলেন শিব পুজোর হোমাদির বিধি। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না এই শিব মহাপুরাণ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্র পরিবর্তন করে এবং মানুষের জীবনে আসা আগত দুঃখ কষ্ট থেকেও রক্ষা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন শিব মহাপুরাণ। অবশ্যই পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।